হ্যালো এভরিওয়ান, আমি সুশান্ত এবং কোন্ডো ইনসাইট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা ভ্লগ। এটা শুধু ভ্লগ নয়, তার সাথে এটাই রয়েছে আমার প্রতিদিনকার যে রুটিন। অ্যাজ এ রেলওয়ে অ্যাসপিরেন্ট হিসেবে আমার কি রুটিন থাকে প্রত্যেক দিন, ডেলি যে রুটিনটা থাকে, তো সেটা কিভাবে আমি বানাই এবং তাকে কীভাবে এক্সিকিউট করি, সেটাই এখানে কিছুটা মুহূর্ত তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। আজকে আমি বলবো যে যারা ভাবছো যে এই বছরে 2024-25-এর মধ্যে আর কি একটা সরকারি চাকরি নেওয়ার, তাদের বলবো, এবং তার জন্য যারা প্রতিনিয়ত খেটে চলেছো, পরিশ্রম করে চলেছো, পড়াশোনা করছো, এটা ভেবো যে আশেপাশে যা খবর শুনছো যে কোথাও পেপার লিক হচ্ছে কি কোথাও কি, তা সত্ত্বেও তোমরা যারা এর সাথে যুক্ত আছো এবং হাল ছেড়ে দাওনি এবং প্রিপারেশান নিয়ে চলেছো একটা জিনিসকে টার্গেট করে, যে একটা গভর্নমেন্ট জব। তো তাদের জন্য বিশেষ করে এটা তাদের জন্য যারা 12 ঘন্টা ডিউটি করার পরেও তারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করছে, তাদের জন্য ভিডিওটা। আশা করি আমি এই ভিডিওতে কিছু জিনিস বলবো এবং আমি কী করি, আমি আমার ডেইলি লাইফে যে রুটিনটা বানাই এবং সেটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করি এই 12 ঘন্টা ডিউটি করার পরেও, সেটাকে আমি এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। হয়তো এটা কারোর কাছে উপকৃত হবে আশা করছি, এবং আমি মনে করি যে যারা এই ভিডিওটা দেখছো তারা কিছু এর থেকে জানতে পারবে এবং কিভাবে তাদের দিনটাকে এফেক্টিভ করবে, সেটা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের উপকার হবে। বন্ধুরা একটা কথা মনে করবে যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা ফ্যামিলি, যে একটা ভালো কিছু চাকরি করা, আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করা, একটা ভালো চাকরি জব করে, ঠিক আছে। তো সেটা আমরা সেটাকে গভর্নমেন্ট জবকেই আমরা সেই টার্গেটটা করে নিই যে হ্যাঁ, একটা গভর্নমেন্ট জব পেতে হবে যদি আমাদের ফ্যামিলিকে আর্থিক দিক থেকে হেল্প করতে হয়। তো এটা আমরা সবাই চাই সাধারণত, কিন্তু দেখো আমরা কতজনই বা এটাকে সাকসেস করতে পারি। কেউ হয়তো তার আর্থিক সমস্যার জন্য, পারিবারিক সমস্যায়, এছাড়া হাল ছেড়ে দেয় এই কম্পিটিটিভ লাইনটাকে। কিন্তু আমি মনে করি যে দেখো, হাল ছাড়লে হবে না। 100-র মধ্যে হয়তো 70 জন ছেড়ে দেয়, কিন্তু 30% কিন্তু সাকসেসও হয়, এটা মনে রাখতে হবে। এবার তারা কিভাবে হয়, তাদের একটা নির্দিষ্ট রুটিন থাকে, সেই রুটিনটাকে প্রত্যেক দিন ফলো করতে হবে। হয় খুব বেশি প্রত্যেক দিন হয়তো নাও হতে পারে, বা প্রত্যেক দিন অনেক বেশি কিছু নাও হতে পারে। তো প্রত্যেক দিন অল্প কিছু হলেও প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত আমি মনে করি। আশা করি যারা ভিডিওটা দেখছো তারা বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, এবং তারা এটা হয়তো কেউ আছো তারা ভাবছো যে একটা পরীক্ষা আছে, যেহেতু এই বছরে 2024-25 অনেক রকম ফর্ম বেরিয়েছে, তোমরা দেখেছো, রেলের ফর্ম বলো, এছাড়া অন্যান্য SSC, তো এছাড়া অনেক ফর্ম রয়েছে এবছরে। তো যারা রেলের ফর্মের জন্য ফর্ম সেরেছো, তো তারা বলবো যে আমি যেহেতু রেলের জন্য প্রিপারেশন করছি, আমি যেরকমভাবে যে জিনিসগুলো ফলো করছি রেলের এক্সামটাকে টার্গেট করে, হয়তো সেই জিনিসগুলো তোমাদের কাছে আমি এই ভিডিও কিছু ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে পারবো, আশা করি তোমাদের সুবিধার জন্য। তাছাড়াও যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো রকম ডাউট থাকে, তো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে যে তোমরা যারা প্রিপারেশন করছো তাদের মানে কীভাবে আমি সহযোগিতা করতে পারি। আমার দিক থেকে আমি যতটা পারবো আমি সহযোগিতা করব। এবার চলে আসি আমার ব্যাপারে কিছু তোমাদের কাছে বলা। তো আমি একটা জবের সাথে যুক্ত আছি, কারণ আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে আমাদের জব না করলে হবে না, আমাদের পরিবারকেও দেখতে হবে, সাথে সেটা করার পাশাপাশি আমাদের পড়াশোনাটাকেও চালিয়ে যেতে হবে।
তা আমি কী করি, আমার যেহেতু শিফটিং ডিউটি চলে, শিফটিং ডিউটি তোমরা যারা কাজ করো তোমরা জানোই যে 3টে টাইম ডিউটি হয়, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে আমার ডিউটি 8 ঘন্টা থাকে, আর যেতে আসতে প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। তো টোটাল 11-12 ঘন্টা তো হয়েই যায় সারাদিনে। তো তারপরে যে প্ল্যানটা করি সেটা হচ্ছে আমি আগের দিন একটা শিডিউল করে নিই যে আমাকে কি করতে হবে, কি টার্গেট করতে হবে। তো যেমন আমি ধরো আমি মনে করছি যে পরের দিন আমাকে যেগুলো করতে হবে আগে থেকে যদি তুমি কোনো প্ল্যান করে রাখো, সেই প্ল্যান করা থাকলে পরে তোমার তার প্রতি আগ্রহ বাড়বে সেই জিনিসটাকে ফুলফিল করার, ঠিক আছে। তো এইভাবেই ডিসিপ্লিন আনতে হবে। তো আমি যেরকম আগে দিন আমি প্ল্যান করে রাখি যে আমাকে নেক্সট দিন কী করতে হবে, যেমন ধরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি কী চ্যানেলগুলো ফলো করি সেগুলো তোমাদের আমি কোনো একটা ভিডিওতে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কী ফলো করি, ম্যাথামেটিক্সের জন্য কী করি, তাছাড়া সায়েন্স রেলে ভরে ভরে সায়েন্স আসে, সায়েন্সের জন্য আমি কী করি, কোন চ্যানেলগুলো ফলো করি, তাছাড়া রিজনিং কোন স্যারকে ফলো করি, কোন চ্যানেল থেকে ভালো তোমরা উপকার পাবে। এছাড়া কিছু তোমার অ্যাপস আছে, স্টাডি অ্যাপগুলো, সেখান থেকে তুমি মক টেস্ট দিতে পারবে। আর হচ্ছে এইভাবে তোমরা করতে পারো, এবং সেগুলো আমি একটা ভিডিওতে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর যেহেতু আমি আগের দিন শিডিউল করেছিলাম, তো যে একটা দিনের যে শিডিউল সেটাই আমি তোমাদেরকে তুলে ধরছি। যেরকম আমি ডিউটি করে এসেছি, তো আমার ডিউটি থাকে হচ্ছে ধরো এখন নাইট চলছে, এবং নাইটে আমি 10টা থেকে আমার ডিউটি 10টা থেকে 6টা, ঠিক আছে, 8 ঘন্টা। তো যেতে আসতে মোটামুটি আমি বাড়িতে ঢুকি 8টা বেজে যায়, সকালে রাত 8টা বেরোই এবং 7:30টার সময় মোটামুটি বাড়িতে ঢুকে যাই। তো এসে রীতিমতো আমি স্নান করে নিলাম। স্নান করে নেওয়ার পরে কিছু খাওয়া দাওয়ার পরে আমি বসে পড়লাম আমার পড়ার টেবিলে। তো পড়ার টেবিলে আমি আমার ল্যাপটপে আমি মোটামুটি বড় স্ক্রিন যেহেতু ভালো লাগে তো আছে, তো সেটাকে আমি ইউজ করি। তো আমি আমার প্রথমেই ম্যাথামেটিক্স যেটা আছে, ম্যাথামেটিক্সের একটা ভিডিও 1 ঘন্টার ভিডিও, সেটাকে আমি দেখিনি। সেটা করি আমি কি, সাহিল স্যার বলে, কুইক ট্রিক্স বাই সাহিল স্যার বলে একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলটাকে আমি ফলো করি ম্যাথের জন্য। সাহিল স্যার খুবই ভালো ম্যাথের টিচার, তোমরাও ফলো করতে পারো, এবং তোমরা যাকে ফলো করো না কেন তো তাকে ফলো করতে থাকো। নির্দিষ্ট একজনকে ফলো করো, সবাইকে ফলো না করে যে কোনো পার্টিকুলার সাবজেক্টের জন্য পার্টিকুলার একজনকেই রাখো এবং সেইগুলোকেই ভালো করে বোঝো, ঠিক আছে। আর যদি না বুঝতে পারো তাহলে তখন তুমি অন্য ভিডিও দেখো, কিন্তু যেটা দেখছো সেটা কন্টিনিউ করো। যে টপিকটা বুঝতে পারছো না সেটার জন্য অন্য ভিডিও তুমি ফলো করতে পারো। তো আমি যেরকম এই ভিডিওটা ফলো করি, সিটিএম বলে একটা এপিসোড হয় যেটা আর কি ম্যাথামেটিক্সের জন্য, ক্যাচ দ্য ম্যাথ, 1 ঘন্টা। তো এটা প্রত্যেক দিন আর কি থাকে। তো প্রত্যেক দিন আমি এই ভিডিওটাকে, এই যে টার্গেট এই ম্যাথামেটিক্সের জন্য, এটাকে আমি করি। এবং আজকে যেরকম আমি এটা করছিলাম, প্রায় 25টা কোশ্চেন থাকে 1 ঘন্টায়। এটা গ্রুপ ডির একটা মক টেস্ট পেপার, তো সেটাকেই প্র্যাকটিস করছিলাম। তো তোমরা যখন ধরো ভিডিও দেখবে, ভিডিও থেকে এরকম করবে, একটা খাতা কলম নেবে, নিয়ে তোমরা ভিডিওটাকে অন করে একটা কোশ্চেনে তোমরা পজ করবে কোশ্চেনটাকে দেখে, এবং সেখানে টাইমিংও করা থাকে অবশ্য। তোমরা চাইলে সেটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা দেখতে পারো। এবার যদি মনে করো যে তুমি আগে থেকে একবার ট্রাই করে নেবে, তো তোমরা ট্রাই করতে পারো ওটা ভিডিওটাকে পজ করে, অঙ্কটাকে নিজে থেকে করে দেখো। যদি পারছো তো ভালো কথা, যদি না পারো তারপরে তুমি ভিডিওটাকে অন করে দেখো, ঠিক আছে, প্লে করে দেখো যে কীভাবে অঙ্কটাকে সলিউশন করছে। তো এইভাবে মোটামুটি যাদের, এটা হচ্ছে এমসিকিউ মাল্টিপল চয়েস, আর এটা হচ্ছে মিক্সড কোশ্চেন, ঠিক আছে, ম্যাথের মিক্সড কোশ্চেন। 25টা কোশ্চেন থাকে, তার মধ্যে সব কিছু রয়েছে। যেরকম আমি এই সেটটাতে পেয়েছিলাম, প্রথম অঙ্কটা ছিল রেশিওর উপরে, সেকেন্ড অঙ্কটা ছিল টাইম অ্যান্ড ওয়ার্কের উপর, এবং থার্ড ছিল প্রপোর্শন মানে সমানুপাতের অঙ্ক, তারপর ছিল সিম্পলিফিকেশন, এবং তারপর একটা অঙ্ক ছিল ত্রিকোণমিতির উপরে। ত্রিকোণমিতি পরে 6 নম্বর যে কোশ্চেন ছিল দ্বিঘাত সমীকরণ।
তারপর ছিল ডিসেন্ডিং অর্ডারে সাজানো একটা অঙ্ক ছিল, ঠিক আছে। আর একটা ছিল যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট এর উপরে একটা অঙ্ক। তারপর সিপিএসপি, কস্ট প্রাইস, সেল প্রাইস, সেলিং প্রাইস। তারপর ছিল টাইম অ্যান্ড ওয়ার্ক। তারপর ছিল টাইম অ্যান্ড ডিস্টেন্স। 12 নম্বর কোশ্চেন হচ্ছে কিউবয়েডের উপর, অর্থাৎ আয়তঘনকার পরিমিতির উপরে আর কি। আর ছিল অ্যাভারেজের উপর একটা অঙ্ক। পুরোটা হয়তো শেষ করতে পারিনি 25টা, 15টা মোটামুটি করেছি। 15টা যেহেতু সময় ছিল না বেশি, আর একটু শরীরটা টায়ার্ড লাগছিল, তো যার কারণে আমি 15টা কোশ্চেন করেছি। এলসিএম এসসিএফ ছিল, আর একটা পারচেস ছিল, পারচেসের অঙ্ক। তো প্রায় 15টা অঙ্ক আমি করেছিলাম। 15টার মধ্যে আমি 13টা পেরেছিলাম, 2টো পারিনি। তো 2টো যেটা পারিনি সেটা আমি দেখে নিয়েছিলাম কীভাবে করে, সেই ভিডিওটাকে প্লে করে। এইভাবে আমি আমার অঙ্ক যে টার্গেটটা সেটা ফিল করলাম। প্রতিদিনই আমার এই টার্গেটে থাকে যে আমি একটা মডেল সেট লাগাবোই, সেটা যদিও 15টা হোক না কেন কি 20টা হোক, আমার টার্গেট থাকে যাতে আমি ওটা নিয়ে বসি। দেখো একটা জিনিস মনে রাখবে সবসময়, যে তোমার শরীর যতই টায়ার্ড হয়ে যাক না কেন, ধরো কাজ করে এসে সবার ভালো লাগে না, এটা আমি মানছি। আমারও মাঝে মাঝে হয়তো ক্লান্তি বোধ হয়, আমিও পারি না যে সেটাকে কন্টিনিউ করার, কিন্তু চেষ্টা করি যে সেটাকে নিয়ে বসার। অ্যাটলিস্ট হয়তো 1টা হোক, 2টো হোক, 3টে হোক, অঙ্ক জাস্ট আমাকে খাতা কলমে ওরা প্র্যাকটিসটা বসে থাকার যে প্র্যাকটিসটা সেটা করতে হবে 10-15 মিনিট। তাহলে কি একটা অভ্যাসের মধ্যে থাকবে এবং ওয়েল ডিসিপ্লিন হবে, ঠিক আছে। যেটা আমি আমার লাইফে আমি দেখেছি এটাকে প্র্যাকটিস করে, তাই আমি বলতে পারছি। তো এইভাবে আমি এক একটা অঙ্ক করে সলিউশন তার করতে থাকলাম। এবং তোমরা যদি চাও যে ম্যাথের কিছু টপিকের উপরে আমি ভিডিও আনবো, যেটা তোমরা ডিমান্ড করবে, কমেন্ট বক্সে লিখবে যে দাদা এই টপিকটার উপরে অঙ্ক করাও, তো আমি চেষ্টা করব যে তার কিছু অঙ্ক নিয়ে এসে প্রিভিয়াস ইয়ারের রেলের ক্ষেত্রে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেইগুলো আমি নিয়ে আসবো সেই টপিকের উপর। ধরো তোমরা বলে টাইম অ্যান্ড ওয়ার্ক, সেটার কিছু প্রশ্ন নিয়ে আসলাম। হয়তো সময় হবে না সব সময় ভিডিও করার, কিন্তু আমি চেষ্টা করব যে সারাদিনের যে কাজের বাইরেও নিজে প্রিপারেশান নেওয়ার পরেও আমি তোমাদের জন্য চেষ্টা করব যে 1-2টো ভিডিও আনার, ঠিক আছে। সবসময় তো আর সময় হয়ে ওঠে না, যেহেতু তোমরা বুঝতেই পারছো 12 ঘন্টার ডিউটি যারা করছো তারা অবশ্যই সেটা আমার সঙ্গে মিল খুঁজে পাবে, ঠিক আছে, যে সময় হয়ে ওঠে না, নিজের পড়াও তো করতে হয়। তো এইভাবেই আমি চেষ্টা করি তোমাদের সাথে যুক্ত থাকা, ঠিক আছে। হয়তো আমি ভিডিও দেওয়ার 2-3 দিন আবার দিতে পারি না, কিন্তু সেটা করলে তো হবে না। আমি চাই যে যারা আমার মতো, আমি যেরকম প্রিপারেশন করছি, তোমরাও যারা আছো, আমরা যদি একটা গ্রুপের মতো থাকি, ঠিক আছে, হয়তো সুবিধাই হবে। কারণ আমার মতো তোমাদেরও তো টার্গেট আছে যে রেলের একটা এক্সাম ক্র্যাক করার। তো আমি যতটা জানি আমি তোমাদের বলবো, তোমরা যা জানো কিছু তোমাদের কাছেও আমার কিছু শেখার আছে। আরেকটা জিনিস বলে রাখি, এই অঙ্ক যখন আমি করছিলাম এবং আমি বাইরে বেশ কিছু সময় ধরে বাইরে উঠে যাচ্ছিলাম করতে করতে, কারণ হয়তো তোমরা এটা জানো না, আমি কোনো এক সময় ভিডিওতে আনবো যে দেখাবো তোমাদের যে আমার এগুলো ছাড়াও আরও কিছু দায়িত্ব আছে, এবং আমাদের একটা বাড়ি হচ্ছে, তো তারও কিছু কাজকর্ম করতে হয়। কাজকর্ম বলতে সেগুলো দেখা, লেবার মিস্ত্রি আসা, তাদের কোন জিনিস লাগবে সেই কাজের জন্য সেইগুলো এনে দেওয়া, বা সেই সমস্ত কিছু দায়িত্ব রয়েছে। তো কোনো এক সময় ভিডিওতে তোমাদের সেগুলোও শেয়ার করব। তো সেই জন্য আমি বারবার বাইরে যাচ্ছিলাম সেই কাজের জন্য। তো ওটা কিছুক্ষণ ওইখানে বাইরে দেখার পরে আমি কাজটা মিটিয়ে দিলাম। কাজটা ম্যাগনেট বলে একটা চ্যানেল আছে, নিরাজ স্যার বলে স্যারটার নাম। তো ওনার সায়েন্সগুলো আমার খুবই ভালো লাগে, সায়েন্সের জন্য আমি ওনাকেই বেটার বলে মনে করি। আমার জন্য আমার দিক থেকে উনি হচ্ছে সেরা, ঠিক আছে। জানি না তোমাদের আলাদা কাউকে ফলো করো হয়তো, তো তারটা তোমরা ফলো করো এবং
করতেই পারো, ভালো লাগতে পারে। কিন্তু আমার এটা ভালো লাগে। তোমরা যদি মনে করো যে সায়েন্স ম্যাগনেটের ভিডিওগুলো একবার ইউটিউব চ্যানেলে গিয়ে চেক করা, যে সায়েন্স ম্যাগনেট বলে লিখে, তো ভিডিওগুলো তোমরা ভিজিট করতেই পারো। আশা করি ভালো লাগবে এবং উপকৃত হবে, কেননা এনসিইআরটির উপর বেস করে উনি করান। আর রেলে জানো তো যে এনসিইআরটির উপরে আর কি যে কোশ্চেনগুলো করে সেই সব বই থেকেই করা হয়। হ্যাঁ, তো কেননা ভুলটা কম থাকে সেই বই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বইতে কি হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইগুলোতে কিছু জায়গায় হয়তো কোশ্চেনের একটু আনসার দিয়ে থাকে, খুব সামান্য একটা দুটো কোশ্চেনের ক্ষেত্রে আমি বলতে পারি। কিন্তু এনসিইআরটিতে সেই যে জিনিসটা থাকে, ওই জন্য এনসিইআরটিটাকেই ফলো করে যারা এক্সামিনার আছে, যারা কোশ্চেন করে তারা। আমি নীরাজ স্যারের যে ভিডিওটা খুললাম সায়েন্স ম্যাগনেট থেকে, অ্যাটম কেমিস্ট্রি বিষয়ের উপরে আজকে টার্গেট ছিল যে অ্যাটম অ্যান্ড মলিকিউলের টপিকটার উপরে একটা ভিডিও দেখার, এবং রীতিমতো সেটাকে দেখতে থাকলাম। এবং ভিডিওটা প্রায় 1 ঘন্টা ছিল। 1 ঘন্টার মধ্যে আর কি এই অ্যাটম আর মলিকিউলের যে চ্যাপ্টার খুব সুন্দরভাবে এমসিকিউ ফর্মে সেটাকে ডিটেলস বিশ্লেষণ করে দেখিয়ে দেওয়া হচ্ছিল, এবং যার জন্য সেটা আমার খুব ভালো লাগছিল। এবং আমি খাতা কলম নিয়ে বসে সেটাকে আমি নোট করে নিলাম যেটা ইম্পর্টেন্ট আছে। এবং দেখো, আমি মনে করি যে খাতা কলম নিয়ে বসাটাই বেটার, কেননা যে কোশ্চেনগুলো তুমি ভিডিওতে দেখছো সেইগুলোকে পজ করে সেখানে নিউমেরিক্যালসও থাকে কিছু। আর তোমরা এটা জানো, রেলে সায়েন্সের অনেক নিউমেরিক্যালস আছে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি, তো সেইখান থেকে সেগুলোর জন্য সেগুলোকে প্র্যাকটিস করা খুবই দরকার আর কি। তো সেই নিউমেরিক্যালসগুলো যখন পাবে ভিডিওর মধ্যে, সেটাকে পজ করে খাতায় নিজে করার চেষ্টা করবে। নিজে না পারলে পরে সেটাকে প্লে করে তোমরা দেখে নিতে পারো যে হ্যাঁ কীভাবে সেটা করছে, ঠিক আছে। এবং এখানে খুব সুন্দরভাবেই বুঝিয়ে দেওয়া হচ্ছিল অ্যাটমের ব্যাপারে এবং মলিকিউলের ব্যাপারে। তোমাদের এই রিলেটেড যদি কোনো ভিডিও চাও, যে কোনো জিনিস অসুবিধা হচ্ছে, তোমার এই ভিডিওগুলো ফলো করতে পারো। তাছাড়া আমি রেলের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, কোনো এক সময় তোমরা কমেন্টে বলবে যে তোমাদের যদি দরকার হয়, অবশ্যই আমি কোনো একটা ভিডিও বানিয়ে নিয়ে আসবো এমসিকিউ টাইপের, যে কীরকমভাবে মানে করতে হবে। অ্যাটলিস্ট মানে পড়ার যে শুধু পড়লেই তো হলো না, স্মার্ট ওয়েতে কীভাবে পড়তে হবে সেটা আমি তোমাদের বলে দেবো। দেখো, এখানে আমি বলে দিই কীভাবে পড়তে হবে। ধরো কোনো একটা এমসিকিউ প্রশ্ন আছে, তার 4টে অপশান রয়েছে, তোমরা চেষ্টা করবে সেই 4টে অপশানের নিচে একটা তো আনসার হবে, এবং বাকি যে 3টে অপশান থাকে সেগুলো তোমরা দেখে কিছু করার চেষ্টা করবে। যে সেগুলো কোনো না কোনো কোশ্চেনের সাথে লিঙ্ক থাকবে। এইভাবে একটা কোশ্চেন থেকে তুমি 4টে কোশ্চেন খুব সুন্দরভাবেই বুঝে যাচ্ছ, ঠিক আছে, করে নিতে পারছো। তো এইভাবে পড়ার টেকনিকটা রাখতে হবে। তাহলে কোশ্চেন অল্প করো, কিন্তু সেইগুলোর যে মানে সেই কোশ্চেনটার নিয়ে যে যত কোশ্চেন হতে পারে অপশানগুলোকেও নিয়ে, ঠিক আছে, যতগুলো তুমি সেখান থেকে করে নিতে পারছো। এটা একটা খুবই ভালো জিনিস, যেটা আমি অনেক পড়ার পরে জানতে পারি, এবং এই জিনিসটাকে আমি এখন ইউজ করি আমার পড়াশোনার মধ্যে, ঠিক আছে। তো এটা এই জন্য বলছি, ধরো প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন আছে, এবার যারা এক্সামিনার তারা দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে ধরো আগের বার যে কোশ্চেনটা এলো সেটাকেই এবছরে কী করবে, সেই অপশানটাকে ঘুরিয়ে দিল, মানে ওইখানে যে অপশানগুলো 4টে রয়েছে, তো সেই অপশানগুলো দিয়েই আবার কোশ্চেন কিছু বানিয়ে দিতে পারে। তো এই জন্য এটা করা খুবই দরকার, এরকমভাবে পড়া খুবই দরকার। তো এরকমভাবে আমি ভিডিওটা দেখতে থাকলাম, প্রায় 1 ঘন্টার ভিডিও। তোমরা চাইলে সেটাকে স্পিড বাড়িয়েও দেখতে পারো, অনেক রকম স্পিড আছে, তো স্পিডেও তোমরা দেখতে পারো যাদের সময়টা কম এবং যাদের এই চ্যাপ্টার সম্বন্ধে একটু ধারণা আছে, যারা একটু স্পিডেও দেখতে পারো। কারণ দেখো, আমাদের তো সময় কম, যার জন্য আমাদের এই জিনিসগুলো খুব
ফলো করতে হবে। যে কোনো ভিডিও ধরো দেখতে চাইছি, স্টাডি এর কোনো ভিডিও, সেক্ষেত্রে অনেক রকম একটা ভিডিও অনেক বড় থাকে, তো সেখানে হয়তো 1 ঘন্টার ভিডিওর মধ্যে 20 মিনিট 25 মিনিট হয়তো খুব জোর মেন জিনিসগুলোর উপরে কথা বলা হয়, ঠিক আছে। তো সেইগুলো আমাদের টার্গেট থাকবে শুধু সেইটুকুনি, আমাদের টাইম বাঁচাতে হবে, সেই 20 মিনিট এফেক্টিভ টাইমটাকে আমাদের কাজে লাগানো। ওই জন্যই আমি বলছিলাম যে স্পিডটাকে বাড়িয়ে দেখতে পারো, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো স্কিপ করে গিয়ে মেন যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে শুধু ফলো করো, তাহলেই দেখবে সময়ের মধ্যে তুমি এটা করতেও পারছো, ঠিক আছে। দেখো সারাদিনে 12 ঘন্টা কাজ বাজ করার পরে ঘরে এসে তারপরে ঘুমানো তো একটু দরকার, হ্যাঁ, শরীরকে রেস্ট দেওয়াও দরকার হয়। 4 ঘন্টা 5 ঘন্টা তো রেস্ট দিতেই হবে কমসে কম। 12 আর 5 17, হাতে পড়ে থাকে তোমার 7 ঘন্টা, ঠিক আছে। এই 7 ঘন্টার মধ্যে তোমাদের খাওয়া দাওয়া, স্নান দান, ঠিক আছে, অনেক রকম কাজ থাকে, তাছাড়া বাড়ির কিছু কাজ বা কর্ম থেকে যায়, এই সব নিয়ে ঠিয়ে বাদ দিয়ে তোমার কাছে পড়ে থাকে 3 ঘন্টা, হার্ডলি 3 থেকে 4 ঘন্টা, ঠিক আছে। তো 3-4 ঘন্টা এফেক্টিভ পড়তে হবে এবং স্মার্ট ওয়েতে পড়তে হবে, ঠিক আছে। সেই সময়টাকে ইউটিলাইজ করতে হবে খুব ভালোভাবে। তো এইভাবে এটা দেখে নিলে হয়ে গেল। এরপরে যে জিনিসটা আমি করছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিছু করছিলাম। যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স একটা মার্জিন আছে, মানে হয়তো খুব একটা নাম্বার থাকে না, কিন্তু যেরকম ধরো রেলওয়ে টেকনিশিয়ানে 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন থাকে। তো পরীক্ষা হওয়ার বিগত 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তার থেকেই প্রশ্ন দেওয়ার 99% চান্স থাকে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যারা কারেন্ট অ্যাফেয়ার্স ভাবছে যে কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা করবে, তাদের বলবো যে আমি যে চ্যানেলটা ফলো করি সেটা যে অ্যাকাউন্ট নলেজ বলে একটা বাংলা চ্যানেল আছে। তো এখানে খুব সুন্দরভাবে প্রত্যেক দিন ডেইলি একটা করে ভিডিও আপলোড দেওয়া থাকে, সেটাকেই ফলো করি। সকাল হয়তো 7টার মধ্যেই ভিডিওটা পেয়ে যাবে। তো প্রত্যেক দিন এই ভিডিওটাকে ফলো করো। কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো খুব জোর প্রশ্ন 10 থেকে 15টা কোশ্চেন থাকে, সেগুলো এবার সেখানে কোন খেলার সম্বন্ধে আর কি থাকে, কোন খেলায় কারা জিতেছে বা নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কোথায়, ঠিক আছে। তাছাড়া এরকম আরও অনেক রকম প্রশ্নই থাকে সেই 10-15টা কোশ্চেনের মধ্যে। তো সেটা তোমরা ফলো করতে পারো প্রত্যেক দিন, অ্যাটলিস্ট ভিডিওটাকে দেখতে পারো, তাহলে কি তার সঙ্গে টাচে থাকবে। দেখো এক্সাম ক্র্যাক করতে গেলে অনেক কিছুই করা দরকার হয়, ঠিক আছে। তো যেহেতু এক্সামে 10 নম্বর আছে বলে সেটাকে আমরা গুরুত্ব দেব না, এটা মনে করলে এটা ভুল। এটাও অনেকটাই আমাদের এক্সাম ক্র্যাক করতে অনেকটাই এটাকে কাজে আমরা লাগাতে পারবো, ঠিক আছে। তো তার জন্য সেটাও দরকার হয়। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা ফলো করতে পারো অ্যাকাউন্ট নলেজ বলে। তো এটা হয়ে গেল, কারেন্ট অ্যাফেয়ার্সটাও দেখে নিলাম। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে রিজনিং বাকি ছিল আমার ডেলি রুটিনের মধ্যে, রিজনিংটা বাকি আছে। রিজনিংটাও কী করলাম দেখে নিলাম। আর রিজনিং যেটা থেকে করি সেটা হচ্ছে কুইক ট্রিক্স বাই সাহিল স্যারের যে চ্যানেলটা আমি ম্যাথের জন্য বলছিলাম। সাহিল স্যার হচ্ছে সব পারফেক্ট ম্যাথের জন্য, তাকে ফলো করেছি। এরকম আকাশ স্যার বলে আছেন, তারই চ্যানেলে পড়ায়। তো রিজনিংটা তাকেই আমি ফলো করি, তার রিজনিং করানোর যে প্রসেস সেটা খুবই সুন্দর, তো আমি তাকে ফলো করি রিজনিংটার জন্য। তো তিনিও একটা ভিডিও আনেন, 1 ঘন্টার ভিডিও প্রায়, প্রিভিয়াস ইয়ার রিলেটেড, সেটাকেও আমি ফলো করি। মিক্স কোশ্চেন থাকে এর মধ্যে, মাল্টিপল চয়েস মিক্স কোশ্চেন থাকে সব রকম বিষয় থেকে রিজনিংয়ে। সেটাকে দেখো একটা জিনিস করবে, যেটা হচ্ছে কি রিজনিংটা আগে চ্যাপ্টারগুলো শেষ করে নেবে। রিজনিংয়ের চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে তারপর তোমরা এর মিক্স কোশ্চেন লাগাও যে কোনো ভিডিও থেকে। যেরকম আমি এনাকে ফলো করি আকাশ স্যারকে, তো ওনার মিক্স কোশ্চেন থাকে, এর মধ্যে ব্লাড রিলেশনও থাকে, অ্যানালজি থাকে, তারপর হচ্ছে লেটার সিরিজ, নাম্বার সিরিজ, ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তো এই ইত্যাদি আরও অনেক কিছু ভিডিও